আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও ইরানের তীব্র সমালোচনা করেছেন। চীনের কিংদাওয়ে এসসিওর আজ থেকে শুরু হতে চলা প্রতিরক্ষা মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাজনাথ সিং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুমুখ নীতি পরিত্যাগ করে জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে নির্ণায়ক ব্যবস্থা নিতে বলেছেন। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। চেক প্রজাতন্ত্রে ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক 2025 প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোয়ে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের নীরজ চোপড়া সোনা জিতেছেন। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টে ইংল্যান্ড 5 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও ইরানের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরান অভিমুখী বিমানগুলি ফিরিয়ে আনতে বলেছেন এবং ইরানে বোমা না ফেলার জন্য সতর্ক করেছেন। তিনি আরও বলেন যে ইসরায়েলের সাথে সংঘাতের পর আমেরিকা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে না। Iran will never rebuild its nuclear. From there? Absolutely not. That place is under rock. That place is demolished. The B-2 pilots did their job. They did it better than anybody could even imagine. They hit late in the evening. It was dark with no moon, and they hit that target with every one of those things, and that place is gone. এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন রাষ্ট্রপতির মধ্যে ফোনালাপের পর ইসরায়েল ইরানের ওপর হামলা বন্ধ করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যতক্ষণ ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলবে ততক্ষণ তার দেশ যুদ্ধবিরতিকে সম্মান করবে। তিনি আরও বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভেঙে পড়ে, কারণ উভয় পক্ষই নতুন করে আক্রমণ শুরু করে এবং একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের নিক্ষেপ করা 3টি ক্ষেপণাস্ত্রের জবাবে তেহরানের কাছে একটি র্যাডার স্থাপনায় হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি কর্মকর্তারা। এদিকে তেহরান কোনো নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা অস্বীকার করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সম্প্রতি কয়েক ঘণ্টায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও জানিয়েছে, ইসরায়েলের ওপর ইরানের শেষ ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিট আগে চালানো হয়েছিল, যা ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায়। এদিকে আঞ্চলিক বিমান চলাচল ধীরে ধীরে পুনরায় শুরু হচ্ছে। এয়ার ইন্ডিয়া গতকাল থেকে পশ্চিম এশিয়ায় তাদের পরিষেবা পুনরায় চালু করার কথা ঘোষণা করেছে। অন্যদিকে ভারত ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের ভূমিকাকেও স্বাগত জানানো হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলের বহুবিধ সমস্যা সমাধানের জন্য আলোচনা ও কূটনীতির কোনো বিকল্প নেই। মন্ত্রক বলেছে, ভারত এই প্রচেষ্টায় তার ভূমিকা পালন করতে প্রস্তুত এবং আশা করে যে সংশ্লিষ্ট সব পক্ষ স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে। অপারেশন সিন্ধুর আওতায় গতকাল বিকেলে ইরান থেকে 3 জন শ্রীলঙ্কার এবং 2 জন নেপালের নাগরিক সহ মোট 286 জন দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, সরকার তাদের সকল ধরনের সাহায্য এবং সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এটি ইরান থেকে আসা একাদশ দল এবং এখনও পর্যন্ত 2580 জনকে ফিরিয়ে আনা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই হেগে ন্যাটো গোষ্ঠীর দুদিনের সম্মেলন শুরু হয়েছে। বৈঠকে ন্যাটো দেশগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করবে বলে মনে করা হচ্ছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি মতো প্রতিরক্ষা অনুদান দেবেন কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ন্যাটোর সামরিক জোটের প্রধান মার্ক রুট বলেছেন, পশ্চিমী জোটের ব্যয়ের ঘাটতি রাশিয়া মেটাবে, এটা ভাবা উচিত হবে না। চীনের কিংদাওয়ে আজ থেকে শুরু হতে চলা সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুদিনের এই সম্মেলনে এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপ এবং প্রতিরক্ষা মন্ত্রীদের নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূল করতে সকলের নিরন্তর প্রয়াসের উপর শ্রী সিং জোর দেবেন। বৈঠকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী চীন এবং রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুমুখ নীতি পরিত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি ও তাদের গোষ্ঠীগুলির বিরুদ্ধে নির্ণায়ক ব্যবস্থা নেওয়া উচিত। বেজিংয়ে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও নিরাপত্তা সচিবদের বৈঠকে শ্রী দোভাল লস্কর-ই তৈবা, জৈশ-এ মোহাম্মদ, আল কায়দা, আইসিসের মতো জঙ্গি সংগঠনের বিপদ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এদের অনেকেই পাকিস্তান থেকে রাষ্ট্রের মদতে জঙ্গি কার্যকলাপ চালিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশজুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975-এর 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় সরকার 25শে জুন দিনটিকেই সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। ভারতীয় সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদায় সারা দেশের সঙ্গে এই রাজ্যেও পালন করা হচ্ছে সংবিধান হত্যা দিবস। 1975-এর 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতিকে স্মরণ করিয়ে দিতেই এই আয়োজন। বহু ইতিহাসবিদ ও সমাজকর্মী একে ভারতীয় ইতিহাসের সবচেয়ে অন্ধকার পর্যায় বলে বর্ণনা করেছেন। সাধারণ নাগরিকের স্বাধীনতা হরণ ও সংবাদপত্রের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করে তদানীন্তন সরকার। বিনা কারণে জয়প্রকাশ নারায়ণ, লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই, মধু দণ্ডবতী সহ বিরোধী নেতাদের গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছিল। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা ঘোষণাকে ভারতীয় গণতন্ত্রের উপর একটি কালো দাগ হিসেবে বর্ণনা করেন। 25 जून की वो रात देश की आत्मा को कुचल दिया गया था। भारत में लोकतंत्र संविधान के पन्नों से पैदा नहीं हुआ है। भारत में लोकतंत्र सदियों से हमारी आत्मा, इस आत्मा को कुचल दिया गया था। देश के मीडिया को दबोच दिया गया था। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 1975 সালে জরুরি অবস্থা জারি করার জন্য কংগ্রেসের সমালোচনা করে বলেন, দেশের নিরাপত্তা রক্ষা করা এর উদ্দেশ্য ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষমতা রক্ষা করা। নতুন দিল্লিতে আপৎকালকে 50 সাল নামে এক স্মরণসভার ভাষণে গতকাল তিনি সকলকে মনে রাখার আহ্বান জানান যে লক্ষ লক্ষ মানুষ এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে তাদের জীবন, কেরিয়ার এবং পরিবার উৎসর্গ করেছেন। দেশ এই লড়াইয়ে জয়ী হয়েছে কারণ জনগণ কখনো স্বৈরাচার সহ্য করে না। পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। আগামী 36 ঘণ্টায় দিল্লি এবং সংলগ্ন জায়গায় বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী আর.কে জেনামানি। এদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড এবং ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মধ্যপ্রদেশ, কর্ণাটকের দূরবর্তী অঞ্চল, পূর্ব রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ভারতীয় নভোশ্বাস শুভাংশু শুক্লাকে নিয়ে আজ দুপুর 12:01 মহাকাশের উদ্দেশ্যে অ্যাক্সিয়ম 4 মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। সমাজ মাধ্যমের একটি পোস্টে ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় 28 ঘণ্টা পরে এই মহাকাশযান আগামীকাল বিকেল 4:30 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবে। চেক প্রজাতন্ত্রে ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক 2025 প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোয়ে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের নীরজ চোপড়া সোনা জিতেছেন। গতরাতে একদিনের এই প্রতিযোগিতায় 85.29 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে 27 বছরের নীরজ সোনা জয় করেন। রূপো পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিথ এবং তৃতীয় স্থান পেয়েছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টে ইংল্যান্ড 5 উইকেটে ভারতকে হারিয়ে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি 5 ম্যাচের সিরিজ 1-0 এগিয়ে গেছে। ম্যাচ জয়ের জন্য 371 রানের লক্ষ্যে বিনা উইকেটে 21 রান হাতে নিয়ে গতকাল পঞ্চম তথা শেষ দিনে খেলতে নেমে ইংল্যান্ড জাপানের বিরতির পর লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও ইরানের তীব্র সমালোচনা করেছে। চীনের কিংদাওয়ে এসসিওয়ে আজ থেকে শুরু হতে চলা প্রতিরক্ষা মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাজনাথ সিং। চেক প্রজাতন্ত্রে ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক 2025 প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোয়ে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের নীরজ চোপড়া সোনা জিতেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:25